প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের যাদের ভালো চাকরি বাকরি কোনো কিছুই নাই এবং ব্যবসা বাণিজ্যর মধ্যে কোনো উন্নতি নাই এবং অভাব অনটনের মধ্যে আছেন, আপনারা যদি এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র 11 বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো চাকরির, ভালো রিজিকের ব্যবস্থা করে দিবে এবং ব্যবসা বাণিজ্যর মধ্যে শুধু আপনাদের বরকত দিবে, রিজিকি দিবে এবং আপনাদের অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। এই আমলটি যারা পুরুষ আছেন তারাও করতে পারেন, যারা মহিলা মা বোন বাসা বাড়িতে আছেন, আপনারা আপনাদের স্বামী, হাজব্যান্ড, ছেলে সন্তান যারা বিদেশি বিরাজ্যে আছে কিংবা দেশের মধ্যে আছে, অভাব অনটনের মধ্যে আছে, আপনারা মহিলারা আপনারা বাসার মধ্যে এই ছোট্ট দোয়াটি পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আপনাদের যাদের ইনকাম করে ঘরের মধ্যে তাদেরকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবে। দোকানপাট, ব্যবসা বাণিজ্য যদি নিজে কোনো কিছু করে আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিবে, আল্লাহ অভাব অনটন দূর করে রিজিকের ব্যবস্থা করে আপনাদেরকে ধনী বানিয়ে দিবে। তাই আমি আপনাদেরকে বলবো, মহিলা মা বোনদেরকেও বলবো, পুরুষদেরকেও বলবো, যারাই পারেন অবশ্যই এই দোয়াটি পড়ে আপনারা আল্লাহর কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ ভাগ্য খুলে যাবে, ইনশাআল্লাহ অভাব অনটন ঘর থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আমি যেভাবে বলে দেব ঠিক আমলটি এভাবে করবেন, ইনশাআল্লাহ আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব চিরতরে দূর করে দিবে। এটি পরীক্ষিত এবং শ্রেষ্ঠ আমল, অবশ্যই করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা বাসা বাড়িতে মহিলা মা বোনরা যারা আছেন অবশ্যই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন এবং আপনাদের হাজবেন্ড যারা আছে, ভাই বোন যারা আছে, সকলকে আমলটি করার জন্যে বলবেন। সকলে যদি নাও করে, আপনারা মহিলা মা বোনরা বাসা বাড়িতে থেকে আমলটি করলেও চলবে। আপনারা তাদের জন্যে শুধু দোয়া করবেন আমলটি করে। একটি ছোট্ট দোয়ায় আপনাদের 3টি লাভ হবে। 1 নম্বরে ভালো চাকরি বাকরি পেয়ে যাবে আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে, ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে, উন্নতি দিবে এবং রিজিক বৃদ্ধি হবে। অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আপনাদেরকে বলবো, ভাগ্যটা পরিবর্তনের জন্য সহজ আমলটা করতে পারতেন না তো পারবেন কি? সহজ একটি আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন, এটা করতে পারবেন না? হতে পারে এই আমলটি করার পর আপনাদের অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। কারণ যখন আপনি জিকির করবেন, যখন আল্লাহর পছন্দের কিছু দোয়া পাঠ করবেন, আল্লাহ বড় খুশি হয়ে যায়। এই দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে, মোনাজাত করলে আল্লাহ আপনাকে দিতে প্রস্তুত। আপনি শুধু চাওয়ার মতো চাইবেন, আল্লাহর কাছে ভালো লাগলে আল্লাহ তারা দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রিজিকের পিছনে দৌড়াচ্ছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাহায্য চান, আমলটি করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রিজিক দাতা। আল্লাহ বলেন, ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহই হচ্ছে উত্তম রিজিক দাতা, সবচেয়ে শ্রেষ্ঠ ভালো রিজিক দাতা। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে রিজিক দিবে কে? আল্লাহ। তাহলে আল্লাহর কাছ থেকে তো চেয়ে নিতে হবে, তাই না? আপনি আল্লাহর কাছে চাইলেন না, আপনি এভাবে চেষ্টা করলেন, আল্লাহর সাহায্য তো আপনি পাবেন না বেশি, তাই না? আল্লাহর কাছে বলতে হবে তো। বাচ্চা যদি না কান্না করে মায়ও তো দুধ দেয় না, তাই না? এই জন্য আল্লাহর কাছে বলতে হবে। আমলটি করে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ নিজেই আপনাকে দিয়ে দিবে। আল্লাহ বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি
তাকওয়া অর্জন করবে, আমাকে ভয় করবে, আমাকে ভালোবাসবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার পথে চলবে, আমি আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেব, সে ব্যক্তি অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, এমন জায়গা থেকেও কি রিজিক আসতে পারে? আল্লাহু আকবার। এই জন্যে সিস্টেম তো জানতে হবে, তাই না? আচ্ছা, আমি আপনাদেরকে সুন্দর করে সিস্টেমটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ, মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি সুন্দর করে আমি বলে দিচ্ছি, এখন আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আমলটি আপনি রাতের বেলায় করতে হবে, এশারের নামাজের পর আমলটি করতে হবে। আপনারা আমলটি কিভাবে করবেন? সর্বপ্রথম আপনারা এশারের নামাজটা আদায় করবেন। এশারের নামাজের পরে আপনি এই অজু দিয়েই আমলটি করতে পারেন। যদি আপনাদের এই অজু না থাকে তাহলে নতুন করে অজু করে আপনি আমলটি করতে হবে, অর্থাৎ অজু অবস্থায় আপনি থাকতে হবে। অজু না থাকলে আবারও সুন্দরভাবে আপনি অজু করবেন আমলটি করতে হলে। সুন্দর করে অজু করে আপনারা এশার নামাজের পরে সুন্দর করে অজু করে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত কি নামাজ পড়বেন? নফল নামাজ। 2 রাকাত নফল নামাজ আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, সমস্যা নেই। নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি যে কোনো সূরা দিয়েই পড়তে পারেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আপনি আলাম তারা পড়লেন বা যে কোনো একটা সূরা পড়লেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আপনার ইচ্ছা যে কোনো একটি সূরা পড়লেন। এভাবে 2 রাকাত নফল নামাজ পড়বেন। এশার নামাজের পরে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। অজু থাকলে তো ভালো, নফল নামাজ পড়বেন 2 রাকাত। নামাজটা পড়ার পর আপনি বসে যাবেন, কারোর সঙ্গে কথা বলবেন না। আমলটি করার সময় বসে গিয়ে সর্বপ্রথম 1 নম্বরে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন। 11 বার কি পড়বেন? দুরূদ শরীফ, ছোট্ট সহজ দুরূদ শরীফটা পড়বেন। এইভাবে আমার সঙ্গে পড়ুন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন দুরূদ শরীফটা। এই ছোট্ট দুরূদ শরীফটা 11 বার পড়বেন। 1 নম্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার সর্বপ্রথম 1 নম্বরে দুরূদ শরীফ পড়বেন 11 বার। 11 বার দুরূদ শরীফ পাঠ করার পর আপনারা 2 নম্বরে 11 বার একটি দোয়া পড়তে হবে। এই দোয়াটাই কিন্তু কঠিন। দোয়াটা পড়লে আপনি আল্লাহ খুশি হয়ে যাবে আর রিজিকের সমস্যা আল্লাহ দূর করে দিবে, ভালো চাকরির ব্যবস্থা করবে এবং পরিবার সংসারে ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে ব্যবসা বাণিজ্য করলে এবং রিজিক শুধু আসতেই থাকবে এই দোয়াটা পড়লে। হ্যাঁ, এই দোয়াটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাল্লাহ। আমি একবার এখন বলে দিই, একটু পরে শব্দে শব্দে বলে দিই ইনশাল্লাহ, ঠিক আছে? এই দোয়াটা আমি কমেন্ট বক্সের মধ্যে, ভিডিওর নিচে একটা কমেন্ট বক্স আছে না, আপনারা আপনাদের মন্তব্যগুলো লিখেন, হুজুর দোয়া করবেন, হুজুর ভালো থেকেন, আমিন, এগুলো লেখেন না, ওইখানে সর্বপ্রথম কমেন্টসের মধ্যে আমি এই ছোট্ট দোয়াটাকে বাংলাতে লিখে দেব ইনশাআল্লাহ এবং শব্দে শব্দে মুখস্থই আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, 2 নম্বরে আপনি কি এই ছোট্ট দোয়াটা 11 বার পাঠ করবেন। দোয়াটা হচ্ছে ইয়া বাসিতুল্লাযী, আমার সঙ্গে পাঠ করুন, ইয়া বাসিতুল্লাযী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ
বিগয়রি হিসাব। আবারও পাঠ করছি, ইয়া বাসিতুল্লাযী ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশাউ বিগয়রি হিসাব। আবার ইয়া বাসিতুল্লাযী ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশাউ বিগয়রি হিসাব। আবারও পাঠ করুন, ইয়া বাসিতুর রিজক ইয়া বাসিতুল্লাযী। আবার পড়ুন, ইয়া বাসিতুল্লাযী ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশাউ বিগয়রি হিসাব। একবার সুন্দর করে, ইয়া বাসিতুল্লাযী ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশাউ বিগয়রি হিসাব। আবারও পাঠ করুন, ইয়া বাসিতুল্লাযী ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশাউ বিগয়রি হিসাব। এই দোয়াটা 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে 3 নম্বরে সর্বশেষ আবারও দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফটা 11 বার পড়ে আপনারা এভাবে আল্লাহর দরবারে হাত উঠাবেন। হাত উঠিয়ে আল্লাহর কাছে অভাব অনটনের কথা বলবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ ভালো চাকরি বাকরি নাই আমার নিজের, অথবা আপনার হাজব্যান্ডের, অথবা আপনার ছেলের, আপনার বা যারই হোক যে ইনকাম করে আপনাদের বলবেন, আল্লাহ ভালো চাকরি নেই, আল্লাহ তিনার ভালো চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে আছে, আল্লাহ অভাব অনটন দূর করো। ব্যবসা বাণিজ্য থাকলে দোয়া করুন, আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও। এবং অভাব অনটন থাকলে দোয়া করুন, আল্লাহ অভাব অনটন দূর করো, রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ অভাব অনটন দূর করে দাও। আল্লাহর কাছে এভাবে রিজিক চাইতেই থাকবেন। এভাবে আপনি আপনার মতো চাইবেন ইনশাআল্লাহ। মুনাজাত শেষ হয়ে আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে আপনি মুনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ। এটি খুব পরীক্ষিত একটি আমল। এই দোয়াটা কঠিন একটি দোয়া। আপনারা এভাবে আমলটি করতে থাকুন। 1 সপ্তাহ 7 দিন আমলটি করলেই চলবে ইনশাআল্লাহ। 7 দিনে যদি কাজ না হয় 14 দিন, না হয় 21 দিন ইনশাআল্লাহ। আপনি 21 দিন যদি এভাবে আমলটি করতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা রিজিক কিভাবে দেয় আপনাদেরকে। অভাব অনটন দূর করে ভালো চাকরির, ভালো রিজিকের খবর সন্ধান আল্লাহ দিয়ে দিবে। নামাজ পড়বেন, আল্লাহর পথে থাকবেন, আল্লাহ অবশ্যই এই আমলটি করলে দিবে ইনশাআল্লাহ। আমি আবারও আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ভালো চাকরি পাওয়ার জন্যে। মহিলা মা বোনরাও আমলটি করতে পারেন, আপনাদের স্বামীর জন্যে, ছেলের জন্যে, বাবার জন্যে, যার জন্যেই করেন আপনারা, সমস্যা নেই। আপনারা ভালো চাকরি পাবেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হবে, রিজিক বৃদ্ধি হবে আপনাদের পরিবার সংসারের মধ্য থেকে ইনশাআল্লাহ আল্লাহ দিবে। আমলটি করতে হবে এশার নামাজের পরে। অজু থাকলে চলবে, না থাকলে সুন্দর করে অজু করে আপনি এশার নামাজের পরে অজু করে আপনি প্রথমে 1 নাম্বার 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ, যে কোনো সূরা দিয়া নফল নামাজ পড়ার পরে বসে 1 নাম্বারে 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফটা। 2 নাম্বারে 11 বার এই দোয়াটা পড়বেন, ইয়া বাসিতুল্লাযী ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশাউ বিগয়রি হিসাব। এটা ঠিক আছে, ইয়া বাসিতুল্লাযী ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশাউ বিগয়রি হিসাব। এই দোয়াটা আপনি 11 বার পড়বেন। দোয়াটা আমি কমেন্ট বক্সের মধ্যে, সর্বপ্রথম কমেন্টসের মধ্যে আমি দিয়ে দেব, আপনারা দেখে দেখে পাঠ করলেও চলবে। 11 বার এই দোয়াটা পাঠ করে 3 নম্বরে সর্বশেষ আবারও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এভাবে আল্লাহর কাছে মুনাজাত করবেন। আল্লাহর কাছে অভাব অনটন দূর হওয়ার জন্যে বলবেন। আল্লাহর কাছে যে ইনকাম করে তার নাম ধরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তার ভালো একটা চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ অভাব অনটন দূর করো, আল্লাহ
আল্লাহ তুমি ধন সম্পদ দিয়ে আমাদেরকে ভরপুর করে দাও। ব্যবসা বাণিজ্য থাকলে ব্যবসা বাণিজ্যর নাম নিয়ে বলবেন আল্লাহ এই ব্যবসা বাণিজ্য বরকত দাও। ইনশাল্লাহ আমলটি করেন, আল্লাহ দিবে রিজিক ইনশাল্লাহ। আল্লাহর হাতেই সব রিজিকের চাবিকাঠি। আমল করলে লস নাই তো, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। যদি নাও দেয় আপনার সওয়াব হইতেছে। এগুলো খুবই সুন্দর আমল করলেই সওয়াব। আল্লাহর ধারস্থ হইলেন, আল্লাহ তাআলা দেখবেন ইনশাআল্লাহ এমন ধনী আপনাদেরকে বানাবে, আল্লাহ প্রচুর রিজিক দিবে। এগুলা রিজিক পাওয়ারই আমল, অভাব-অনটন দূর হওয়ার আমল, ভালো চাকরি পাওয়ার আমল। ইনশাআল্লাহ আমলগুলো করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, 1 সপ্তাহ অথবা 14 দিন অথবা 21 দিন আপনি আমলটি করতে থাকুন ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার থেকে আল্লাহ অভাব-অনটন দূর করবে, ভালো চাকরির ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি দোয়াটি আবারও আপনাদেরকে শব্দে শব্দে পড়িয়ে দিচ্ছি। এই দোয়াটি পড়বেন 11 বার। ওই যে দোয়াটির কথা বলছি, ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আছে দোয়াটা, বাংলাতে লিখে দিয়েছি, এবং আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়ুন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই দোয়াটা পড়লেই মুখস্থ হয়ে যাবে, শব্দে শব্দে শিখাই দিই। হ্যাঁ, ইয়া বাসিতুল্লাযী, আবার পড়ুন, ইয়া বাসিতুল্লাযী ইয়াবসুতুর রিজক, ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব, লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব। আবার ইয়া বাসিতুল্লাযী ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব। আবার পড়ুন, ইয়া বাসিতুল্লাযী ইয়াবসুতুর রিজক। আবার ইয়া বাসিতুল্লাযী ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব। আবার একটা নে, ইয়া বাসিতুল্লাযী ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব। আবার সর্বশেষ, ইয়া বাসিতুল্লাযী ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব। ছোট্ট, ইয়া বাসিতুল্লাযী ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আমলটি করুন ইনশাআল্লাহ, ভাগ্য পরিবর্তন হবে। আমরা মুসলমান, আমরা দোয়ায় বিশ্বাসী, দোয়ায় ভাগ্য পরিবর্তন হয় ইনশাআল্লাহ। নবীজি বলেছেন পৃথিবীর অন্য কোনো কিছু ভাগ্য পরিবর্তন করতে পারে না, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ। আমলটি একদিন করবেন, যদি না হয় 1 সপ্তাহ, 7 দিন করলে ভালো। 7 দিনে না হলে 14 দিন, না হলে 21 দিন ইনশাল্লাহ। এর মধ্যেই দেখবেন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব-অনটন দূর করে দিবে, ভালো চাকরির ব্যবস্থা করে দিবে ঘরের যারা ইনকাম করে, এবং ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দান করে দেবে ইনশাল্লাহ। তবে 5 ওয়াক্ত নামাজের মধ্যে থাকবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনের মধ্যে আল্লাহ বরকত দেখ, পরিবার সংসারে রহমত বরকত দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তাদের জন্য একটু দোয়া করে দিও। আল্লাহ, এই 2টা হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করার তৌফিক দিয়েছ আল্লাহ। এই 2টা হাত উঠিয়ে এই মুখ দিয়ে, এই ঠোঁট দিয়ে আল্লাহ চুমু খেয়েছি তোমার মক্কা মদিনা, আল্লাহ তুমি কবুল করো। এই জবান দিয়ে বলছে তোমার বান্দা বান্দি যারা ইসলামিক ভিডিওগুলোকে সাপোর্ট করে আল্লাহ, লাইক কমেন্টস করে দেখে, আমল করে আল্লাহ, তাদেরকে তুমি জীবনে একবার হইল মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা অনেকেই বলেন হুজুর আপনার প্রত্যেকটা ভিডিও আমরা পেতে চাই, তাহলে অবশ্যই এক্ষুনি ভিডিওর নিচে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা, যদি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে, তারপর বেল আইকন আছে, একটা বেল আছে, বেলটার উপর আবার চাপ দিবেন, তারপর নোটিফিকেশন অল করে দিবেন, ALL অলের মধ্যে চাপ দিবেন, বেলটা বেজে যাবে। যখন আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ। এবং আমাদের একটি প্রধান চ্যানেল, বড় চ্যানেল আছে, নামাজ শিখুন, বাংলাতে লিখলে চলে আসে। ওই চ্যানেল থেকে আমরা প্রতি বৃহস্পতিবার রাত
9টার দিকে, 9:30টার দিকে বা 8:30টার দিকে, মানে এশার নামাজের পরে আমরা লাইভে আসি। সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাওবাটি ইস্তেগফারগুলো আমরা পাঠ করে আল্লাহর কাছে কান্নাকাটি করি, গুনাহগুলোর জন্য তওবা করি। আপনারাও আমাদের সঙ্গে শরীক থেকে তাওবা ইস্তেগফার অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করে জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। যদি আপনারা আমাদের সঙ্গে লাইভে সংযুক্ত হতে চান, প্রত্যেকটা ভিডিও আমাদের আমলের পেতে চান, এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেলটা বাংলাতে লিখবেন নামাজ শিখুন, লিখে সার্চ দেবেন ইউটিউবের মধ্যে নামাজ শিখুন, সার্চ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।